আমি চাই যে একটা ভালো বাড়িতে এর একটা বাচ্চা পড়ুক। তাই সবাইকে রিকোয়েস্ট, একটা লাইফের ব্যাপার, 1 বছর অন্তর ভ্যাকসিনটা আপনারা মাস্ট করবেন। কোনো বাচ্চা স্টক থাকুক আর নাই থাকুক, পাক বাচ্চা আর স্পিচ বাচ্চা আমার কাছে সবসময় থাকে। 6 থেকে 7 কিলো বাচ্চার ওয়েট আছে, 55 দিনের বাচ্চা। লিমিটেড স্টক আছে, এই 1 পিসই আছে। পাক বেশি বড় নেবেন না, কম পয়সার মধ্যে আমি ভালো ভালো বাচ্চা আজকে দেখাবো। 2 মাস বয়স পর্যন্ত একটু জিএসডি বাচ্চা, রড বাচ্চা একটু খসখসে জায়গাতে রাখতে হয়। কতটা ছোট এবং কতটা ভালো কোয়ালিটি এখনো পর্যন্ত আমি মা দেখিয়ে বাচ্চা দেবো, যে মায়ের মতোই বাচ্চা হবে। একদম ছোট বাচ্চা মেয়ের সঙ্গে সবসময় থাকে, খেলাধুলা করে, খুব মিশুকে। ভালো ডাক্তারবাবুকে একবার দিয়ে চেক আপ করিয়ে নেওয়াটাই বেটার। কালার, মুখ, মাথা এইরকম কোয়ালিটি। 10,000 টাকার মধ্যে এত ভালো গোল্ডেন রেট্রিভার আমি মেল বাচ্চা 15,000 টাকা, ফিমেল বাচ্চা 14,000 টাকায় পারবো। 25,000 করে দেবো, আর ফিমেল বাচ্চা 20। তো আজকে চলে এসেছি রবিদার কাছে। রবিদা কেমন আছে বলো? এই চলছে দাদা। এর নিয়ে তোমার ভিডিওতে আমার 2 নম্বর ভিডিও। প্রথম যে ভিডিওটা করেছি আমি খুব সুন্দর সাড়া পেয়েছি, এবং যত ভালো ভালো বাচ্চা সব ভালো ভালো ঘরেই আমি দিয়েছি তোমার ভিডিও দেখে, আগের যে ভিডিওটা বানিয়েছিলাম আর কি। তাতে এইবারে নিয়ে চলে এসেছি রডউইলারের বাচ্চা, গোল্ডেন রিট্রিভারের বাচ্চা, পাক বাচ্চা, আরো কিছু কিছু জিএসডি ভালো কোয়ালিটির, খুব টপ কোয়ালিটির বাচ্চা আজকে আমি দেখাবো। এবং তোমার প্রথম ভিডিওতে আমার কাছে বারবার ফোনেতে একটা ঢুকেছে আর কি, ফোন ঢুকেছিল যে একটু কম রেঞ্জের মধ্যে কেউ কুকুরকে খুব ভালোবাসে, কিন্তু একটু বাজেটের মধ্যে একটু কুকুর নিতে চাইছে, খুব দামি নয়। তো আজকে সেই রকমই কিছু কুকুর আমি তোমাদের দেখাবো, যে খুব কম পয়সার মধ্যে আমি ভালো ভালো বাচ্চা আজকে দেখাবো। ঠিক আছে, প্রথমে জানতে চাইবো তোমার অ্যাড্রেসটা কি হবে? আমার অ্যাড্রেস হচ্ছে, যদি শিয়ালদা থেকে কেউ আসে, শিয়ালদা থেকে সাউথে বজবজ লোকাল ধরবে, লুঙ্গি স্টেশন বা বাটা মোড় এলেই, বজবজের আগে স্টেশন, হ্যাঁ বজবজের আগে স্টেশন, লুঙ্গি মোড় এলেই হয়ে যাবে। আমি ওখানে গিয়ে বাচ্চা দিয়ে দেবো। বা কেউ যদি মা বাবা দেখেও নিতে চায়, আমার সঙ্গে ফোন নাম্বার দেওয়া হচ্ছে, যোগাযোগ করুন, আমি তাকে ড্রপ করে নেবো, নিয়ে আমি বাচ্চা তার হাতে হ্যান্ড ওভার। কন্ট্যাক্ট নাম্বার 84703546। ডিসপ্লেতে সবাই দেখতেও পাচ্ছে নাম্বারটা। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? আমার ডেলিভারি কলকাতার মধ্যে হলে ফ্রি ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, কলকাতার বাইরে যেখানেই বলবে ডেলিভারি অ্যাভেলেবেল আছে। ওটা এক্সট্রা চার্জ, খুব খুব কম চার্জ আছে, নমিনাল চার্জ। হ্যাঁ নমিনাল চার্জ, আমি পাঠিয়ে দেবো। এর বয়স কতদিন? এর বয়স 2.5 বছর। ঠিক আছে, এর একবার বাচ্চা হয়েছে। আচ্ছা, এই লিটারের বাচ্চা আমার কাছে এখনো আছে। ঠিক আছে, বাচ্চাগুলো খুব ছোট বলে আমি দেখাতে চাইছি না। 14-15 দিন বয়স বাচ্চাগুলো। ঠিক আছে, সেই বাচ্চা রেডি হচ্ছে। যদি কেউ নিতে ইচ্ছুক হোক, আমাকে বুকিংও করতে পারে। আমাকে হোয়াটসঅ্যাপ বা করুন, জিজ্ঞাসা করুন। আমি ভিডিওটা সাইডে অ্যাটাচ করে দিচ্ছি ওই বাচ্চাগুলোর, কারণ এখনো মানে সময় হয়নি সেল আউট করার, কারণ ওরা 15 দিন বয়স বলছো। এখনো হয়নি, কিছুদিন 10-15 দিন টাইম লাগবে। একদম। কেউ যদি নিতে রাজি হয়, যে এই রকম কোয়ালিটি, যেরকম কালার, মুখ, মাথা, এইরকম কোয়ালিটি, হেড সাইজ, হ্যাঁ হেড সাইজ এইরকম যদি কেউ বাচ্চা নিতে চায়, ঠিক আছে, তাহলে এর বাচ্চা রেডি হচ্ছে, আমার সঙ্গে সে যোগাযোগ করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে দেখো রড সম্পর্কে অনেকেরই ধারণা খুব অ্যাগ্রেসিভ হয়, তো সেই ক্ষেত্রে আমি একটু না এ কোনো রকম কামড়াতে, হয়তো অচেনা লোক দেখলে তেড়ে যায়, ভয় দেখানো, মানে লোক ভয় পেয়ে যেতে পারে একে দেখলে, কিন্তু এই আমার ছোট বাচ্চা মেয়ের সঙ্গে থাকে, আমার সব সময় খেলাধুলা, তুমি দেখেই বুঝতে পারো, তুমি নিজের গায়ে হাত দিয়ে দেখতে পারো একবার, কিন্তু একে দেখলে 5-10টা লোক ভয় পেয়ে যাবে, যে ভয়ে দাদা ধরে নাও, কামড়ে নেবে, তুমি তো দেখে বুঝতে পারছো। ঠিক আছে, চেহারা সেই রকম, কিন্তু এ আমার একদম ছোট বাচ্চা মেয়ের সঙ্গে সবসময় থাকে, খেলাধুলা করে, খুব মিশুকে। এর নাম কালী, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো তুমি নিজেই দেখতে পাচ্ছো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এর ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট, এ ড্রাই ফুড খায়। ঠিক আছে, 2 বার, আর 1 বার আমি একে মাংস ভাত দিই, 3 বার আমি একে খেতে দিই। মাংস ভাত, ওটা হালকা সবজি দিই, আর 2 বার এ ড্রাই ফুড খায়। আর মেডিসিন কিছু চলছে নাকি? না, এই মুহূর্তে মেডিসিন, শরীর খারাপ হলে তখন মেডিসিন চালাতে হবে। একটু ভিটামিন ক্যালসিয়াম একে দিয়ে রাখি। ঠিক আছে, যেহেতু মানুষের মধ্যেই তো ব্যাপার, এদের লাগে। আর মাঝে মাঝে যখন শরীর টরীর খারাপ হয় তখন ওষুধ লাগে। আর ফার মেইনটেনেন্স এর জন্য কিছু কোনো রকম কোনো প্রবলেম নেই, এর ছোট লোম, এমনি অসুবিধা নেই, কাটতে টাটতে তো হয় না। আচ্ছা, ঠিক আছে। আর ওয়ার্কআউট করানো? ওয়ার্কআউট বলতে গেলে সকালে আর সন্ধ্যেবেলা একটু শুধু হাঁটতে নিয়ে যাই, একটু হাঁটতে, নইলে খুব ফ্যাটি হয়ে যাবে। মাঝখানে খুব ফ্যাটি ওয়েট হয়ে গিয়ে হাঁপিয়ে পড়ছিল, একটু হাঁটা চলানো 2-1 ঘন্টা করে। এখন বডি ওয়েট কি আছে? মোটামুটি 45 কিলো। 45 কিলো বা আছে। ওকে, ঠিক আছে। থেকে কিডনির ডিওর্মিং করানো হয়েছে, তখনই ওয়েট করেছে 45 কিলোর ওয়েট আছে। ভ্যাকসিনেশন তো সব কমপ্লিট? ভ্যাকসিনেশন সবসময় করে রাখি। আমার এটাই বলার, কেউ যদি আমার কাছ থেকে কুকুর নেন, এবং যারা নতুন কুকুর নিচ্ছেন, কুকুর সম্বন্ধে তো অনেক লোকের আইডিয়া নেই। ঠিক আছে, তা কুকুরকে অল্প খেতে দেবেন, খেতে
খাওয়ার নিয়ে অত চিন্তা নেই, আপনি যা প্র্যাকটিস করাবেন তাই খেতে দিতে পারেন, অল্প বেশি যা ইচ্ছা দিন, কিন্তু একটাই সবাইকে রিকোয়েস্ট, একটা লাইফের ব্যাপার, 1 বছর অন্তর ভ্যাকসিনটা আপনারা মাস্ট করবেন। এইটা মাস্ট করা দরকার, যেহেতু মানুষের যেরকম কিছু রোগ প্রতিরোধের টিকা দেওয়া হয়, এদেরও সেই রকম 1 বছর ছাড়া রোগ প্রতিরোধের টিকাটা মাস্ট দেওয়া দরকার। কেননা আমার সঙ্গে একটা জিনিস হয়েছিল, আমি তার কথা বলতে চাইছি না, আমি একটা ডাক্তারবাবুকে দেখাতাম, সে ভুল করেই করে দিয়েছিল, মানে ভ্যাকসিনটাকে এক্সপায়ার হয়ে গেছিল বা কিছু, একটা টাইমে আমার 6-7টা কুকুর পারবো ডিস্টেম্পার ধরে নিয়েছিল, চ্যানেল আমার শেষ হয়ে গেছিল, ঠিক আছে, আমার শখের জিনিস, আমার ভালোবাসার জিনিস মারা গিয়েছিল। তো আমি তাই বলবো, সবাইকেই বলবো, যারা কুকুর সম্বন্ধে জানেও না, নতুন যারা করছো, তারা প্রত্যেক বছর শুধু ভ্যাকসিনটা করিয়ে নিও একটু খরচা করে, আর কোনো কিছু না করলেও হবে। এবার দেখো চলে এসেছে গোল্ডেন রিট্রিভার মা সমেত বাচ্চা নাকি? এর বাচ্চা অনেকগুলো হয়েছিল দাদা, তোমাকে তো ফোন করে করে তোমার তো কাজের শেষ নেই, তোমার হয় না, তো অনেকটা দেরি হয়ে গেছে। এর বাচ্চা 9টা হয়েছিল, সব বাচ্চা বেরিয়ে গেছে, এটা লাস্ট বাচ্চা আমার কাছে আছে, এবং কোয়ালিটির বাচ্চা। দেখো গোল্ডেন রিট্রিভার তো অনেক লোক দেখায়, বা অনেক কারো কাছে গোল্ডেন রিট্রিভার আছে, তুমি কোয়ালিটিটা দেখো, গোল্ডেন রিট্রিভারের কোয়ালিটিটা, মাটাকে দেখো, মায়ের ফাড় দেখো পুরো একদম, ঠিক আছে, খাবারগুলো দেখো তুমি ভালো। বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চাটার বয়স এখন 43 দিন বয়স আছে, এর যত ভাই বোন সব বেরিয়ে গেছে, এইটাই লাস্ট বাচ্চা। এইরকম কোয়ালিটির, এটা ফিমেল আছে, ফিমেল আছে, কিন্তু দেখো প্রত্যেকটা তোমার চ্যানেল দেখলে তো আমি একটা অফার দিই, যে আজকের শুধুমাত্র এই গোল্ডেন রিট্রিভারটার এত সুন্দর, আমার খুব শখের জিনিস, আমি চাই যে একটা ভালো বাড়িতে এর একটা বাচ্চা পড়ুক। এই বাচ্চাটা গোল্ডেন রিট্রিভারের ফিমেল বাচ্চা, যেটা কেউ দিতে পারবে না, আমি মাত্র অফার প্রাইজে 999 টাকায়, 10,000 টাকার মধ্যে এত ভালো গোল্ডেন রিট্রিভার, শুধু আজকের অফার, মানে তোমার চ্যানেলের জন্য অফার আর কি, 10,000 টাকা আমি এই বাচ্চাটা দিয়ে দেবো, 9,999 টাকা। আচ্ছা, ঠিক আছে, কিন্তু দাদা লিমিটেড স্টক আছে, এই এক পিসই আছে, আচ্ছা ঠিক আছে, পরে বিক্রি হয়ে যাওয়ার পরে কেউ যদি বলে এই দামে চাই, তখন কিন্তু আমি দিতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে, দেখে নাও পরিষ্কার, 9,999 টাকায় এই লেভেলের বাচ্চা। ও খালি কোয়ালিটি দেখো। আচ্ছা, এটা কি ডার্ক কালার হবে? একটু ডার্ক, এই তো মার মেয়ে একসঙ্গে, এই তো দুটো মায়ের কালারটা দেখে নাও না, মানে বড় আছে, পুরো সেম, বড় হলে কি হবে সেটাও দেখে নাও, দেখে না একদম পুরো। আচ্ছা, এবার বাচ্চার ফুড হ্যাবিট আর মায়ের ফুড হ্যাবিট, ড্রাই ফ্রুট খায়, ক্যানেল কেক স্টার্টার খায়, আর মাও তো ড্রাই ফ্রুটই খায়, তার সঙ্গে মাংস ভাত খায়। আমি প্রত্যেকটা বড় কুকুরকে 2বার ড্রাই ফ্রুট দিই, একবার দুপুরবেলা মাংস ভাত দিই, কোনো কোনো সময় খুব গরম পড়লে দই ভাত দিই, আর বাচ্চারাও সেই রকমই খায়, এও ড্রাই ফ্রুটই খায়, ঠিক আছে, এখনো মাংস একে ধরাইনি, 3বারই ড্রাই ফ্রুট খায়, ডিওয়ার্মিং কমপ্লিট করা আছে, শুধু ভ্যাকসিনটা করিয়ে নিতে হবে। দেখে নাও খালি কোয়ালিটি দেখো, মায়ের কোয়ালিটি দেখো, বাচ্চার কোয়ালিটি দেখো, মানে এরকম দেখে মা দেখে কেউ মানে পাবে কিনা আমার কাছে, আমি এর আগেও দেখিয়েছি, এখনো দেখাচ্ছি, আবারও দেখাবো, যত বাড়ি আমার কাছে বাচ্চা হবে, যে সব ব্রিড গুলো আমার কাছে আছে আর কি, আমি মা দেখিয়ে বাচ্চা দেবো, যে মায়ের মতোই বাচ্চা হবে, সেম টু সেম একদম, ঠিক আছে? ঠিক আছে, দেখে নাও একদম। আচ্ছা, আরেকটা জিনিস, যারা ফার্স্ট টাইম নিচ্ছে তারা গোল্ডেন রিট্রিভার নিতে পারে তো? অবশ্যই, গোল্ডেন রিট্রিভার তো সব থেকে ভালোবাসার জিনিস, সব থেকে ছটপটে কম, ঠিক আছে, ওকে শুধু ভালোবাসা দিতে হবে। দেখো চুপ করে বসে থাকবে, তুমি দেখো তোমার কাছে যাবেই না, আমার সঙ্গে এত এর আছে বন্ডিং আছে, তুমি অচেনা, তোমার কাছে তো যাবে না, তুমি এবার একদিন আমার কাছে থাকলে, এর সঙ্গে চিনলে, পরিচয় করলে, অবশ্যই তোমার কাছে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, খুব শান্ত কুকুর গোল্ডেন রিট্রিভার, সবাই নিতে পারে গোল্ডেন রিট্রিভার। দেখো চলে এসেছে রবিদার সিগনেচার ব্রিড, মানে যেটা ব্রিডটা আমার কাছে, এবং স্পিচ বাচ্চা আমার কাছে অল টাইম থাকে। কলকাতাতে যে কোনো সেলার বা পেট শপের লোক, মানে মালিকরাও জানে যে একমাত্র যদি আমি পাক বাচ্চা, ভোডাফোন, এটা তো অ্যাকচুয়াল ভোডাফোনকে শিখেছি, ভোডাফোনকে দেখি মানুষ চায়, এটা হচ্ছে ভোডাফোন ডগ, ঠিক আছে, তো জানে যে কারো কাছে না যদি বাচ্চা থাকে, রবির কাছে এই বাচ্চা থাকবে। তো সবাই আমার কাছে জানে যে কিছু থাকুক আর আমার কাছে কোনো বাচ্চা স্টক থাকুক আর নাই থাকুক, পাক বাচ্চা আর স্পিচ বাচ্চা আমার কাছে সবসময় থাকে। দাদা তুমি পাগের কোয়ালিটি দেখতে পাচ্ছ, মানে ব্ল্যাক নয়, পুরো হোয়াইট বাচ্চা, মানে কোনো ব্ল্যাক শ্যাডো নেই, একটু হোয়াইটই বেশি চাই, এবং ফন কালার, এবং মুখের যে স্ট্রাকচার, বাঘের মেনটা তো মুখই ভালো লাগে, তুমি দেখো মুখের যে নজল খোল গুলো আছে, দেখো কোয়ালিটিটা দেখো, একদম দেখে নাও। ও সেই লেভেলের বাচ্চা আমার কাছে পাক সব সময় কেউ যদি নিতে চায়। আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যারা নিতে চায় পাক সম্পর্কে, যাদের আইডিয়া নেই, পাক বেশি বড় নেবেন না, অনেক সময় কষ হয়ে যায় কিছুর সঙ্গে, তাতে একটু বড় বেরিয়ে যায়। পাক সবসময় ছোট্ট মতো হবে, দেখুন এই একদম স্ট্যান্ডার্ড সাইজ ছোট্ট, একে দেখে এটা বয়স কিন্তু মোটামুটি 40-45 দিন বয়স হয়ে গেছে, ঠিক আছে, এ
কতটা ছোট এবং কতটা ভালো কোয়ালিটি এখনো পর্যন্ত আছে বুঝতে এখন পারছো? বডি ওয়েট কি আছে? এখন বডি ওয়েট হার্ডলি এর 500 গ্রাম। আচ্ছা, মাওয়ার বডি ওয়েট মা মোটামুটি বাবার বডি ওয়েট মোটামুটি অ্যাডাল্ট হলে 8-9 কিলো এরকম 8-9 হয় কিলো। আর কি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ফুড হ্যাবিট এবার। ফুড হ্যাবিট, এরা ড্রাই ফুড খায়। হ্যাঁ। ঠিক আছে। মাংস ভাত হালকা এদের দেওয়া যেতে পারে, মাংসটা এরা পছন্দ করে। ঠিক আচ্ছা। আছে। এবং দইটা খায়, টক দই দেওয়া যেতে পারে। আচ্ছা। ঠিক আছে, টক দই খায়। ঠিক আছে। ঠিক আছে। আর এখন গরমের জন্য মানে তুমি মোটামুটি কি সাজেস্ট করছো, মানে বড়দের ক্ষেত্রে কি সাজেস্ট করছো? হ্যাঁ। ফুড হ্যাবিটে কি ফুড রকম? হ্যাবিট দই ভাত, হ্যাঁ। দুপুরে দই ভাত। আচ্ছা। ড্রাই ফুড, দেখো ড্রাই ফুডের মধ্যে তো সবকিছুই থাকে। একদম। ড্রাই ফুডটাই আমি দিই বেশিরভাগ, আচ্ছা। বেশি অন্য কিছু দিই না। হ্যাঁ। আর এমনি যখন ভাত দিই একটু মাংস, গাজর, বিম কড়াই এইসব একটু দিয়ে আমি এদের একটু ভাত দিই এখন, আচ্ছা, অল্প অল্প করে। ঠিক আছে। ঠিক আছে। আর মানে আর কিছু জল বাড়ানো বা জল খাওয়ানো? হ্যাঁ, জলটা সবসময় দিয়ে রাখতে হবে। আচ্ছা। জলটা মানুষের মধ্যে সবসময় এদের দিয়ে রাখা, এদের তো আর আমাদের মতো ওরকম নয় যে জল তেষ্টা পেলে খাবে। আমরা হ্যাঁ। এরা তো বলতে পারে না, জলটা সবসময় দিয়ে রাখাই দরকার এদের জন্য। আচ্ছা। ঠিক আছে। এবার এদের দাম? এদের দাম আমার কাছ থেকে যদি কেউ নেয় তোমার চ্যানেল ওয়াইজ, ঠিক আছে, আমি মেল বাচ্চা 15,000 টাকা, ফিমেল বাচ্চা 14,000 টাকায় পারবো। আচ্ছা, এই লিটারে কতগুলো বাচ্চা ছিল? এই লিটারে 6টা বাচ্চা ছিল। হ্যাঁ। অলরেডি 2টো বাচ্চা আমার বন্ধু একটা নিয়ে গেছে, হ্যাঁ। আর একজন আরেকটা নিয়েছে, 3টে নিয়ে গেছে। আমার কাছে এখন 3টে বাচ্চা আচ্ছা, আছে। এখানে কি মেল ফিমেল আছে? একটা মেল, এটা মেল আছে, এটা ফিমেল আছে। আচ্ছা, এদের ডিওয়ার্মিং কটা? ডিওর্মিং একবার করানো হয়েছে, লিভারের ওষুধ চলছে। আচ্ছা। আর একবার ডিওর্মিং করিয়েই আমি বাচ্চা নিই, হ্যাঁ। যাতে পরবর্তীকালে কেউ নিয়ে শুধু ভ্যাকসিনটা করে নিতে পারবে। আমি 3টে বাচ্চাই তোমাকে দেখাবো। তো এবার দেখো চলে এসছে তিন খানা বাচ্চা একসাথে, হুম। একদম দুটো ফিমেল একটা মেল নাকি? 2টো ফিমেল একটা মেল, আচ্ছা। টোটাল 6টা বাচ্চা হয়েছিল। 3টে বাচ্চা বিক্রি হয়ে গেছে, আর আমার কাছে 3টে বাচ্চা আছে। হ্যাঁ। লিমিটেড স্টক এই লিটারের, একদম। আরো অন্য লিটার রেডি হচ্ছে, হ্যাঁ। কিন্তু এর মা বাবাটা পুরো ফন কালার, একদম কোনো ব্ল্যাক স্পট নেই পিঠের মধ্যে, একদম চকচক করছে পুরো। একদম পুরো। এবং যে নাকের যে কাটিং আর কি, হ্যাঁ। এর তো মুখটাই মেন। হ্যাঁ, মুখের যে সুন্দরতা তুমি দেখলেই বুঝতে পারছো যে কত সুন্দর কোয়ালিটিতে একদম। পরে বাচ্চাটা মানে বড় হলে রেডি হবে। রেডি। তো এবার দেখো চলে এসছে জার্মান স্পিচ, এটাও তো সব সময় তোমার কাছে থাকে। অল টাইম আমার কাছে থাকে। এর অলরেডি 5টা বাচ্চা হয়ে আছে, বাচ্চা এখনো চোখ ফোটেনি বলে দেখাচ্ছি না। আচ্ছা। কিছুদিন পর থেকে বাচ্চা পাওয়া যাবে। এইরকম অরিজিনাল কোয়ালিটির লোম দেখো, লোম দেখো, আর কোয়ালিটি দেখো পুরো ঠিক আছে? একদম। একটু ঘুরিয়ে দিতে বলবো। একদম। ও দেখো খালি পুরো ফিট হোয়াইট নাকি? ফিট হোয়াইট, ফিট আচ্ছা, হোয়াইট। বাচ্চাগুলো সব ফিট হোয়াইট? সব ফিট হোয়াইট, Okay. সব সাদা ভালো ভালো বাচ্চা আমার কাছে আছে, কেউ নিতে চায়। মেল ফিমেল দুটোই তো পাওয়া যাবে? দুটোই পাওয়া যাবে। ওকে, ঠিক আছে। খালি কোয়ালিটি দেখে নাও। এবার দেখো মা সমেত বাচ্চাগুলো যেরকম বলছিলাম চলে এসছে। বাচ্চাগুলো মায়ের দুধ খাচ্ছে। আচ্ছা, মায়ের বয়স কতদিন? মায়ের বয়স 4 বছরের মতো হবে, 2বার লিটার। দুবার, সেকেন্ড টাইম মিটিং। আচ্ছা, এটা তো বাচ্চা তেমন নেওয়া হয় না। ঠিক আছে? দেখো শখে পুরো পুষে। লিটারটা একদম রেডি আছে, এলেই নিয়ে চলে যেতে পারো। আর মায়ের কোয়ালিটি দেখে নাও, একদম। বাবাও তো লোকাল নাকি? হ্যাঁ, লোক। Okay, ঠিক আছে। মায়ের ফুড হ্যাবিট কি আছে? মাংস ভাত খায়, ড্রাই ফ্রুট খায়, ড্রাই ফ্রুট খান। ভ্যাকসিন সবই তো হয়ে গেছে? সব কমপ্লিট করা হয়। দেখে নাও কোয়ালিটি দেখে নাও। আমাকে দেখানোর পর দেখো চলে এসছে বাচ্চাগুলো। দুটো কি জেড ব্ল্যাক আছে? এটা পুরো জেড ব্ল্যাক আছে। পুরো জেড ব্ল্যাক আছে। এই ব্রিডিংটা অলরেডি খুব কমে গেছে, হ্যাঁ, এখন খুব কমই পাওয়া যায়। ঠিক আছে। এই অনেক দিন পরে আমি এই ব্রিডিংটা করালাম। কালো বাচ্চা, একদম অনেক লোক ইনকোয়ারি করে না, একদম। কালো বাচ্চা চাই, কালো বাচ্চা চাই। হ্যাঁ, ককার স্পিনের কালো মেল, কালো ফিমেল। হ্যাঁ, একটু অন্যরকম বাচ্চা। মানে কালো তো জিএসডি আর তোমার কি বলে ল্যাব ছাড়া আর কেউ কিছু মানে পায় না। পায় না, Cocker ককার spaniel স্পিনিয়াল একটু একটু পাওয়া যায়, হ্যাঁ। কম পাওয়া যায়। ঠিক আছে। এইবারে হয়েছে আমার কাছে বাচ্চা। দেখে নাও, একটু ঘুরিয়ে দাও। হুম। মেল না ফিমেল আছে গো? একটা মেল আছে, একটা ফিমেল আছে। আমার কাছে টোটাল একটা মেল, 3টে ফিমেল আছে আচ্ছা। ব্ল্যাকের। আর গোল্ডেনও বাচ্চা দেখাবো, গোল্ডেনও আমার কাছে মেল ফিমেল। ও, কতদিন বয়স আছে বাচ্চাগুলো? 45 দিন বয়স আছে খাচ্ছে কি বাচ্চাগুলো। ফুড হ্যাবিট? খাচ্ছে, ড্রাই ফুডই খায় আমার সব বাচ্চা। প্রথমে ড্রাই ফুড, আমি ড্রাই ফুড যে ক্যানাইল কেকের আছে হ্যাঁ। স্টার্টার, আমি ক্যানাইল কেকের স্টার্টারই খাই। একবার ডিওর্মিং করা আছে, হ্যাঁ। লিভারের ওষুধ খাচ্ছে, 2-1 দিনের মধ্যে ডিওর্মিং করবো। ওকে, তারপরে ডাক্তার দেখিয়ে যে আমার কাছ থেকে নেবে সে ভ্যাকসিন করিয়ে নেবে। আচ্ছা। বডি ওয়েট? মোটামুটি 700 গ্রামের মতো বডি। আর বড় হলে কত হতে পারে? বড় হলে হার্ডলি 10 কিলো। আচ্ছা, একটা জিনিস আমার একটু বলো, যে ফ্ল্যাটে যারা থাকে তারা কি এটা নিতে পারে? হ্যাঁ, ছোট বিট যারা পছন্দ করে, যাদের জায়গা নেই, কুকুর ভালোবাসে, যে একটা কুকুর সবসময় বাড়িতে থাকবে, হ্যাঁ। তারা এই কুকুরটাকে নিতে পারে। তো এবার দেখো চলে এসেছে সেম লিটারেরই গোল্ডেন বাচ্চা আছে, আর তার সঙ্গে ব্ল্যাক এন্ড ট্যান একটা আছে। গোল্ডেনটাও তো ট্যান আছে, হোয়াইট ট্যান আছে ওতে। হ্যাঁ, হোয়াইট হালকা আছে, একদম অল্প হালকা আছে, white দেখতে color। সুন্দর। পুরো মাথার তিলকটা দেখো, সাদা একদম তিলকটা ভালো তিলক লাগে। আছে। ঠিক আর আছে? কানটা তো আরো মানে বেশিরভাগ হ্যাঁ, অনেক হবে। এটা অ্যাকচুয়াল এখন তো মায়ের কাছে থাকে, মায়ের হ্যাঁ। দুধ টুধ এবং মা যা খাবার খায় ওরা মুখ দেয়। হ্যাঁ, আমার পরিষ্কার করা নেই, আবহাওয়ার এই অবস্থা। ঠিক একদম। আছে। কেউ যদি আমার কাছ থেকে নেয়, হ্যাঁ, আমি একে গ্রুমিং করে পুরো পরিষ্কার করেই তখনই আমি বাচ্চা দিই। এখন তো সবসময় রোদ নেই, ঠিক আছে, না বৃষ্টি করাটা- হচ্ছে, হ্যাঁ, সানটান করানো যায় না। ঠিক একদম। আছে।
দেখে নাও পরিষ্কার। কোয়ালিটির পাপ্পি। হ্যাঁ। মুখ দেখো, অরিজিনাল ককার স্পেনিয়াল, একদম। ইংলিশ ককার স্পেনিয়াল অরিজিনাল আছে। কেউ যদি ব্ল্যাক অ্যান্ড ট্যান কালার আছে, এটা গোল্ডেন কালার আছে, গোল্ডেনের উপরে হালকা হোয়াইট, হ্যাঁ, ঠিক আছে। আর আমার কাছে জেড ব্ল্যাকও আছে। জেড ব্ল্যাক তো আচ্ছা, দেখালাম একটু অনেকগুলো, আগে। ঠিক আছে। ওকে টোটাল 5টা বাচ্চা আছে, হ্যাঁ। মেল ফিমেল দুটোই বোথ অ্যাভেলেবেল আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এদের বডি ওয়েট কি আছে মোটামুটি? মোটামুটি 700 থেকে 800 গ্রাম। 700 থেকে 800 গ্রাম। ওকে, ঠিক আছে। আর একটা জিনিস বলো, ককার স্পেনিয়ালের অ্যাগ্রেসিভনেস এইগুলো কিছু ব্যাপার? না না, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা। এরা বন্ধুদের মতো খেলাধুলা করবে, বাচ্চার কাছেও রাখা যাবে। হ্যাঁ, খুব ফ্র্যাঙ্কলি খেলাধুলা করে, তুমি দেখতেই পাবে। আমি ওর মাকে নিয়ে আসবো, কতটা দেখবে খেলাধুলার জন্য। তো এবার মা সময় বাচ্চাগুলো চলে এসছে, পিছনেই মা আছে, দেখে নাও। কটা বাচ্চা হয়েছিল দাদা 7টা বাচ্চা হয়ে গেছিল, সব বাচ্চা বেরিয়ে গেছে। আর মাত্র 2টো বাচ্চা আছে, মেল ফিমেল? মেল ফিমেল আছে। আচ্ছা, ও তো অ্যাভেলেবেল আমার কাছে আছে। কিন্তু বাচ্চা লোক যে বলে যে জার্মান শেপার্ড হ্যাঁ, কোয়ালিটি বলে, তোমার দেখে কি মনে হচ্ছে? একদম পুরো ভাল্লুক বাচ্চা। মিনিমাম 6 থেকে 7 কিলো বাচ্চার ওয়েট আছে, 55 দিনের বাচ্চা। 55 দিনের বাচ্চা? ফুল লং কোট আছে। এই বাচ্চা ফেলতে দেয়নি, সব বিক্রি হয়ে গেছে। 2টো বাচ্চা তুমি বললে যে শনিবার দিনকে আসবো, ভাই রেখো, বিক্রি করো না। আমি সেই জন্য রেখে দিয়েছি, দেখানোর জন্য। 2-3 মাস বয়স থাকবে, 2-3 মাস বয়স পর্যন্ত একটু জিএসডি বাচ্চা, রড বাচ্চা একটু খসখসে জায়গাতে রাখতে হয়। যাদের পাথর দেওয়া বাড়ি, তারা বস্তা পেতে বা কার্পেট যে হয় না, চটের বস্তা বা কার্পেট হয়, হ্যাঁ, সেই রকম বা বালি কাজ করা আছে এরকম কোনো জায়গাতে, শুধু বালি কাজ করা আছে হ্যাঁ, এইরকম জায়গাতেই রাখা বেটার। Okay. ঠিক আছে। আর এই যে বাচ্চা দিচ্ছি, হ্যাঁ। এই যে কোয়ালিটির বাচ্চা, হ্যাঁ। কোয়ালিটিটা মেনটেন করেছে পার্টি, যা বলেছি তাই খাইয়েছে, মেডিসিন দিয়েছে, ঠিক আছে। তো তুমি দেখেই বুঝতে পারছো, আমি দুটো হাতে চাগিয়ে রাখতে পারছি না। 55 দিনের বাচ্চা, মিনিমাম 6 থেকে 7 কিলো বডি ওয়েট, ডিওয়ার্মিং কটা? ঠিক আছে। ডিওর্মিং 2বার কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, ভ্যাকসিন করানোর টাইম হয়ে গেছে। আচ্ছা, যে নেবে সে ভ্যাকসিন করিয়ে নেবে। আর কেউ যদি আমাকে বলে ভ্যাকসিন করিয়ে দেওয়ার কথা, হ্যাঁ। আমার ডাক্তারবাবু আছে, ডাক্তারবাবু ভ্যাকসিন করিয়ে দেবে, Okay. ঠিক আছে। একটা তো পুরো ব্ল্যাক মার্কসের উপর দেখে একটা মনে ব্ল্যাক মার্কসের, একটা ট্যান কালারের, একদম ট্যান কালারের উপর। এটা মুখটা ট্যান কালার আছে, পুরো ট্যান কালার, লাল হবে একটু হ্যাঁ। কালোর সঙ্গে, সেটা আছে, ও, দেখে নাও পুরো ঠিক আছে। লং কোট তো? ফুল লং কোট হবে, তুমি লোমের Full long. গায়ে হাত দিয়ে দেখো, একদম পুরো ফুল লং কোটের বাচ্চা আছে, দেখে নাও। ফুল লং কোটে আল্ট্রা ম্যাসিভ বাচ্চা। সত্যি এইরকম জার্মান শেপার্ড অনেক বিক্রি করি আমিও, হ্যাঁ, ঠিক আছে। আমি এর আগের ভিডিওতে জার্মান শেপার্ড দেখিয়েছি। একদম। কিন্তু এইরকম একটা রেয়ারিং এর মধ্যে ব্যাপার হয় যে পার্টি কিভাবে রাখবে, কি খেতে হ্যাঁ, দেবে, না রিয়ারিং এর দেবে। উপর অনেক কিছু হ্যাঁ, ডিপেন্ড করে। এবারে এই পার্টিটাকে যেটা বলেছি সেটা, এরা এখনো পর্যন্ত রয়্যাল ক্যানেল খায়, আচ্ছা, ঠিক আছে। তো তুমি দেখে বুঝতে পারছো, তুমিও তো ভিডিও করো, একদম। যে জিএসডি বাচ্চা আরো যত অনেক পড়া ভিডিও করেছো, তার থেকে কোয়ালিটিটা তুমি বলো, একদম। আমি বলবো না। অসাধারণ তুমি কোয়ালিটি, মানে quality কোয়ালিটি নিয়ে কোনো মুখ কথা মাথা হবে বলো, না। মুখ মাথা সেই লেভেলেই মুখ মাথা আছে। আর যারা একটুখানি ব্ল্যাক মার্কসের উপর পছন্দ, তারা এটা নিতে পারে। আর যারা ব্ল্যাক মার্কস ট্যান কালার পছন্দ, তারা এটা। ট্যান কালারটা কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায় বেসিক্যালি। এটা আমার পার্সোনালি, আমি এক্সপেরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে। দাম? দাম মোটামুটি কেউ যদি মেল বাচ্চা নেয়, আমি তার জন্য 25,000 করে দেবো। আর ফিমেল বাচ্চা 20,000 20,000 টাকা আর 20,000 টাকার মধ্যে আমি করে দেবো। ঠিক আছে। ভাল্লুকের মতো বাচ্চা আছে, দেখো। এই হচ্ছে পজ। ট্যান কালার অনেক ডার্ক হবে, এখনো কিছুই হয়নি। এখনো হয়নি, বাচ্চা ছোট বাচ্চা, 55 দিনের বাচ্চা। ও। বাচ্চা তো রেডি হতে টাইম লাগবে। একদম। ঠিক আছে, তোমার আরেকবার কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি? মোবাইল নাম্বার হচ্ছে 84703546। কলকাতার মধ্যে কেউ যদি হয় ডেলিভারি লাগবে, কলকাতার বাইরে হলে অল্প কিছু ডেলিভারি চার্জ লাগবে। আমার ছেলে আছে, গিয়ে দিয়ে চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করে নিই, যে মনে করো তোমার থেকে কেউ নিলো, নেওয়ার পরে আমাদের যেমন অসুস্থ হয়, এদের হতেই পারে, তো সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, ওয়েটিং সাপোর্ট সাপোর্ট করার আমার যেটুখানি অভিজ্ঞতা আছে, হ্যাঁ, আমি সেইটুখানি বলে দেবো। কিন্তু যেই বাচ্চা নিক বা যত দূরেই বাচ্চা যাক, যে কোনো জায়গাতেই, আমি মনে করি বাচ্চা নেওয়ার 4-5 দিন পরে একবার ডাক্তারবাবু, তার বাড়ির কাছে যে আছে হ্যাঁ। ভালো ডাক্তারবাবুকে একবার দিয়ে চেক আপ করিয়ে নেওয়াটাই বেটার হবে।